আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ভূমি পরিমাপের যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে গোলাকার, বৃত্তাকার বা অর্ধবৃত্ত বা কোয়ার্টার বৃত্ত বা বৃত্তাংশ সম্পর্কিত ক্ষেত্রফলগুলো আমরা কী হিসাবে নির্ণয় করব। তো বন্ধুরা, প্রথমে আসি আমরা বৃত্তাকার। আসলে বৃত্তাকার জিনিসটা কি, তো এই বিষয়ে যদি আমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আমরা অনেক কিছু খুব সহজে কিন্তু বুঝতে পারবো। তো বন্ধুরা, বৃত্তাকার বলতে আসলে যে কোনো একটা চাকাকে বোঝায়, গাড়ির চাকা হোক বা অন্য কোনো চাকাই হোক, যেটা হচ্ছে গোলাকার সেটাই হচ্ছে বৃত্তাকার। তো যে কোনো বৃত্তের অবশ্যই একটি কেন্দ্র থাকে। এই কেন্দ্র থেকে এর চতুর্দিকের যে দূরত্ব এটা সমান হবে, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্বের হবে, এই জায়গা থেকে এই পর্যন্ত ততটুকু দূরত্বের হবে, এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব হবে, এই জায়গা থেকে এই পর্যন্ত ততটুকু দূরত্ব হবে। অর্থাৎ যে কোনো একটি কেন্দ্রকে বেজ ধরে, মূল স্থান ধরে চতুর্দিকে রাউন্ড দেওয়ার ফলে যে রেখাটি সৃষ্টি হয়েছে, তো এটি হচ্ছে বৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল। আর এই যে চতুর্দিকের রাউন্ডটাকে, এটাকে বলা হচ্ছে পরিধি। আর এই কেন্দ্র থেকে যে কোনো একদিকের যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস। ওই জন্য এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এই বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে লম্বা দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে ব্যাস। তো তাহলে আমরা পরিধি, ব্যাসার্ধ, ব্যাস জানলাম। তো এখন আমরা নির্ণয় করব বৃত্তের ক্ষেত্রফল। তো ধরলাম এই যে বৃত্তটা আছে, এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 100 ফিট, আপনারা মিটারও ধরতে পারেন। তাহলে এর মোট যে ডায়ামিটার বা ব্যাস, এটা হচ্ছে এই জায়গায় যে সাধারণ যে সূত্র সেটি হচ্ছে যে ব্যাসার্ধ আর সমান সমান d/2, অথবা আমরা একইভাবে বলতে পারি যে ব্যাসার্ধ সমান সমান হচ্ছে ব্যাস সমান সমান হচ্ছে 2r, মানে ব্যাসার্ধটাকে ডবল করলে আমরা এই ব্যাস পাবো। তো তাহলে ব্যাসার্ধ যদি 100 হয়, ব্যাস হবে 200, 2 দিয়ে জাস্ট গুণ দিতে হবে। তো এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে পাই আর স্কোয়ার। তো এই যে পাই এর মান, এটা আমরা যদি এমনি নিতে চাই সেটা 22.7, অথবা এটা 3.14, দুটোই একই মান, জাস্ট লেখার ভিন্নতা। পাইয়ের মান হচ্ছে, আর এই পাই কী জিনিস সেটা হচ্ছে এই যে আমরা ব্যাসটা নিলাম, এই যে ব্যাস, এই ব্যাসটা যে আমরা চতুর্দিকে ঘোরালাম, তো এটাই যদি আমরা 3 বার ঘুরাই এই পর্যন্ত আসবে, এই জায়গায় কিছু একটু জায়গা ফাঁকা থেকে যাবে। তো ওর জন্য 1/4 নিতে হয়। তো এটি হচ্ছে পাই। আর পাই হচ্ছে একটি ধ্রুবমান। আপনার বৃত্তটি যত বড় হবে, অর্থাৎ এটি যদি আমার ব্যাস হয়, এটি কত বড় হবে ওই হিসাবে এই পায়ের মানটাও কিন্তু ধ্রুব থেকে যাবে। অর্থাৎ আপনি যদি 5 মিটারের ক্ষেত্রে যে পায়ের মানটা থাকবে, 10 মিটারের ক্ষেত্রেও পায়ের মানটা একই থাকবে। তো যাই হোক, এখন আমরা বৃত্তের ক্ষেত্রফলে আসি। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে এই যে ব্যাসার্ধটা আছে এটা স্কোয়ার, অর্থাৎ এইটুকু যে জায়গা আছে, এই জায়গাটুকু আছে, এইভাবে বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করা হচ্ছে এরকম, পাই আর স্কোয়ার। তো তাহলে পাইয়ের মান আমরা নিলাম 3.14 এবং আর এর মান আমরা এই জায়গায় পেলাম 100। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 31,416। আর 1 শতক সমান সমান আমরা যেটা জানি 435.6 স্কোয়ার ফিট, জায়গাকে বলা হয় 1 শতক বা 1 শতাংশ। তাহলে মোট যে ক্ষেত্রফল আসলো এটা আসতে আমাদের স্কোয়ার ফিটে। এটাকে যদি আমরা 435 দিয়ে ভাগ দেই তাহলে আমরা মোটামুটি পাচ্ছি 72 শতক। 72 শতক 12 পয়েন্ট মোটামুটি। তো এগুলোকে যদি আমরা অযুতাংশে নেই তাহলে এই জায়গায় হবে আমাদের 72,112 অযুতাংশ। 1 শতক সমান সমান হচ্ছে আমাদের 100 অযুতাংশ। তো বন্ধুরা, এটি ছিল বৃত্ত গোলাকার। তো বাস্তব ক্ষেত্রে ম্যাপের মধ্যে জমি মাপার ক্ষেত্রে এরকম বৃত্ত আমরা পাই না, আমরা অর্ধবৃত্ত বা কোয়ার্টার বৃত্তই বেশি পেয়ে থাকি। তো এখন ধরুন এটি ছিল ফুল বৃত্ত, তো এটি হচ্ছে বৃত্তের অর্ধেক বৃত্ত। তো সেম একই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা প্রথমে লম্বা দৈর্ঘ্যটা নিয়ে নিব যে কতটুকু লম্বা। এটাকে আমরা বড় দৈর্ঘ্য বা বড় আইল বলতেছি। তাহলে এর সূত্রটা হচ্ছে বড় দৈর্ঘ্য ভাগ 2 গুণন হচ্ছে ছোট দৈর্ঘ্য ভাগ 2 গুণন হচ্ছে পাই। তাহলে বড় দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে ডায়ামিটার
এটি হচ্ছে আমাদের 200, আর এই যে ছোট দৈর্ঘ্য এটি হচ্ছে আমাদের 100। তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা হবে আমাদের বড় দৈর্ঘ্য 200 ভাগ 2, ছোট দৈর্ঘ্য 100 ভাগ 2 গুণন হচ্ছে পাই। তো এই জায়গায় যদি আমরা বড় দৈর্ঘ্যের মানটা বসিয়ে কাটাকাটি করি 150 এবং পাইয়ের মান 3.14 বসাই, তাহলে মোটামুটি আমরা 15,700 স্কোয়ার ফিট পাবো। এটাকে যদি আমরা 435.6 যেটা সমান সমান 1 শতক সেটা বসাই, তাহলে 36 শতক পাবো। তো দেখুন, তাহলে ফুল বৃত্তটা ছিল আমাদের 72 শতক এবং অর্ধবৃত্তটা আমাদের 36 শতক। আমরা বলতেই পারতেছি যে এটা অর্ধেক হয়ে গেছে। তো এখন আসবো আমরা বন্ধুরা কোয়ার্টার বৃত্ত। তো এরকম আমরা অনেক ক্ষেত্রে ম্যাপের মধ্যে এরকম জায়গা দেখতে পাই কোয়ার্টার বৃত্তের মতো। তো এর জন্য আমাদের যে জিনিসটি নিতে হবে, এই জায়গা থেকে আমরা এই দৈর্ঘ্যটা নির্ণয় করব এবং এই জায়গা থেকে এই দৈর্ঘ্যটা নির্ণয় করব। অনেক ক্ষেত্রে নদীর বাঁকের জমিগুলো কিন্তু এরকম বাঁকা হয়ে থাকে। ধরুন এই জায়গা দিয়ে যদি একটি নদী চলে যায়, তাহলে এই যে বাঁকের জমিটা এটা কিন্তু আমাদের পরিমাপ করার দরকার নাই। আমরা জাস্ট এই জায়গা থেকে এই পর্যন্ত পরিমাপ করব, এই জায়গা থেকে এই পর্যন্ত পরিমাপ করব, বাকিটা আমাদের সূত্রেই কাজ করবে। তো এটার ক্ষেত্রেও একইভাবে বড় দৈর্ঘ্য ভাগ 2, ছোট দৈর্ঘ্য ভাগ 2 গুণন হচ্ছে পাই। পাইয়ের মান তো আমরা জানি 22/7 অথবা 3.14, যেটা আপনারা ব্যবহার করেন, দুটোই কিন্তু সমান। তো এই জায়গায় যদি আমরা 100/2 যেহেতু এটি এই দিক এবং এই দিক দুটোই সমান, তো আমরা যদি হিসাব করি তাহলে 7,850 স্কোয়ার ফিট আমরা পাচ্ছি। এটাকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো 18 শতক। তো বন্ধুরা, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে বৃত্তাংশ, অর্থাৎ খুবই ছোট্ট পরিমাণ একটি জায়গা যেটি বৃত্তের মতো, এই যে বৃত্তাংশ। তো বৃত্তাংশ নির্ণয়ের জন্য যে সূত্রটা সেটি হচ্ছে এই লম্ব দৈর্ঘ্যটা আমরা নিব এবং খাটো দৈর্ঘ্যটা আমরা নিব। তো একইভাবে বড় দৈর্ঘ্য ভাগ 2, ছোট দৈর্ঘ্য ভাগ 2 গুণন হচ্ছে পাই। তো এই জায়গায় আমরা বড় দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, ছোট দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট। তো সূত্রে যদি আমরা মান বসিয়ে দিই 20/2, 10/2 গুণন হচ্ছে পাই। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা 157 স্কোয়ার ফিট পাবো, যেটাকে আমরা 435.6 দিয়ে যদি ভাগ দেই কত শতক আছে জানার জন্য, তাহলে 0.36 শতক পাবো। তো শতকের চাইতে ক্ষুদ্র এককে যদি আমরা নিই, এটা আমরা 36 অযুতাংশ পাবো, 36 অযুতাংশ। তো এখন আর যে সূত্রটি সেটি হচ্ছে বৃত্তাভাস। এটি কোনো বৃত্ত না, কিন্তু দেখতে বৃত্তের মতো মনে হয়, এটাকে বলা হয় বৃত্তাভাস। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের লম্বা দৈর্ঘ্যটা নিতে হবে এবং এর মাঝ বরাবর আমাদের আরেকটি লম্ব দৈর্ঘ্য নিতে হবে। আর সূত্রটা হচ্ছে বড় দৈর্ঘ্য, অর্থাৎ বড় যে মাপটি সেটি, এটাকে 2 দিয়ে ভাগ দিব, গুণ দিব ছোট দৈর্ঘ্য ভাগ 2 এবং গুণ দিব পাই দিয়ে। তো বড় দৈর্ঘ্য আমরা এই জায়গায় ধরেছি 100 এবং ছোট দৈর্ঘ্য 50, তাহলে 100/2 50/2 গুণন হচ্ছে 3.14। এটাকে যদি আমরা হিসাব করি আমরা 3,925 পাবো, আর এটাকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ দিই 9 শতক পাবো। তো এটি হচ্ছে বৃত্তাভাস বা বৃত্তের মতো দেখতে যে সূত্রগুলো, এর ক্ষেত্রফল নির্ণয় করা। আর এই জায়গায় আমরা এই বৃত্তাভাস থেকে পরিধিও কিন্তু পরিধির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এখন পরিধি কোনটা, এই জায়গা থেকে যদি আমরা জায়গাটা ধরি, এ চতুর্দিক যদি আমরা ঘুরে এই পর্যন্ত আসি, তাহলে সেটা হচ্ছে পরিধি। পরিধি তো পরিধি নির্ণয়ের যে সূত্র সেটা আমরা বের করতে পারবো এসব ক্ষেত্রে। তো আমাদের ভূমির কাজে পরিধির তেমন কোনো আমরা প্রয়োগ দেখি না। তারপরেও যদি আপনারা পরিধি বের করতে চান বের করতে পারেন। আর এই জায়গায় স্মরণ রাখবেন যে ব্যাসার্ধ আর সমান সমান d/2, ডি হচ্ছে মানে ব্যাস ভাগ 2। তো তাহলে এই জায়গা থেকে আমরা আবার পাচ্ছি সেটি হচ্ছে d সমান সমান 2 আর আর তাহলে পরিধি সমান সমান আমাদের হচ্ছে 2πr। এটি হচ্ছে আমাদের পরিধি। তার মানে হচ্ছে এই জায়গা থেকে আরটা এটাকে ডবল করে দিব এই পর্যন্ত, করার পরে জাস্ট এটার সাথে এই যে ডায়ামিটার, এটার সাথে আমরা এই যে পাইয়ের মানটা যদি গুণ করে দিই, এই যে 2πr, তো এটাকে আমরা বলতে পারি পাইডি, অর্থাৎ পরিধি সমান সমান
পরিধি সমান সমান পাই গুণন ব্যাস। সহজ কথা হচ্ছে এটি, পরিধি সমান সমান হচ্ছে পাই গুণন ব্যাস। তো তাহলে বন্ধুরা খুব সহজে আপনারা এইভাবে বৃত্তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।